আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো চাল কুমড়া গাছে অনেকগুলি আজকে চাল কুমড়া ফুল ফুটেছে, দেখে অনেকেই বুঝতে পেরেছে যে কেন এসেছি, আজকে কি শেয়ার করব। চাল কুমড়া ফুলের পরাগন। এই বড় বড় চারটা ছাড়াও কিন্তু প্রত্যেকটা ডালে দুইটা তিনটা করে অনেক আছে। তো একসাথে এত ধরেছে চাল কুমড়া, জানি না কয়টা হবে। গাছের অবস্থা তেমন ভালো না, মোটামুটি কেমন যেন পাতাগুলি হয়ে গেছে। গাছে খাবারের প্রয়োজন, কিন্তু খাবার দিতে পারছি না, অনেক ভয় লাগছে, টেনশন হচ্ছে। একসাথে আমার এই টবে দুইটা গাছ আছে, দুইটা গাছে ফুল এসেছে। এই যে দেখেন, আমি কিছু খাবার দিয়েওছি ভয়ে ভয়ে, জানি না কি হবে। তবে এতদিন খাবার দেই নাই, অনেক ভয় পেয়ে ফাইনালি দিয়েছি। যে গাছে ফুল এসেছে এখন দিতেই হবে, না হলে কিন্তু আমি একটা ফলও পাবো না। এতে গাছ বাঁচুক আর মরুক, এই রিস্ক নিয়ে গাছে খাবার দিয়েছি। তো আলহামদুলিল্লাহ গাছ মরেনি, যেহেতু এটা আগের ভিডিও করা ছিল এর জন্যে জানি আমি। আর সাজনা গাছেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল এসেছে, কয়েকদিন পরেই ফুটে যাবে সাজনা গাছের ফুল। যদিও সাজনা গাছের ফুলের পরাগায়ন করা আমার পক্ষে সম্ভব না, কারণ এগুলি অনেক ছোট ছোট, এগুলি প্রাকৃতিকভাবেই হবে, আর না হলে না হবে। তো আলহামদুলিল্লাহ এর আগে সাজনা গাছে ফুল হয়েছিল, পরাগায়নও হয়েছিল। তো এখন দেখার পালা পরাগায়ন হচ্ছে কি না, মানে সাজনা ধরে কি না মূলত। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছাদ বাগান সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জানাতে ভুলবেন না, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফ্রেন্ডস, ফ্যামিলি ও বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের ছাড়া আমি কখনোই সামনে এগোতে পারবো না। তো আপনারা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করেন, একটু বেশি বেশি করেন। আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ, এদিকে 1 বছরের কাছাকাছি হয়ে এসেছে, এরপরে থেকে ওয়াচ টাইম কাটা শুরু হয়ে যাবে। এর জন্যে একটু বেশি চিন্তায় আছি যে কি করব। আর কিছুদিন পর থেকে যদি কাটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমি আর সহজে এগোতে পারবো না, প্রচুর পরিশ্রম করতে হবে এখন, এটা ভেবেই শুরু করেছি। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে মৌমাছি কিন্তু চলে এসেছে তার কাজ করতে। কি সুন্দর করে পরাগায়ন করছে দেখেন, শিখে নেন মৌমাছির থেকে যারা পরাগায়ন করতে জানেন না। চারিদিকে আলতোভাবে ঘুরে ঘুরে মাঝখানে আলতো ছুঁয়ে কত সুন্দর করে পরাগায়ন করছে। ঠিক কৃত্রিম পরাগায়ন, যেটা হাত পরাগায়ন, ঠিক এভাবেই করতে হয়, আমিও করে দেব এভাবেই। আপনাদের কোনটা পুরুষ ফুল কোনটা স্ত্রী ফুল এটা চেনার জন্য আপনাদের দেখায় কোনটা পুরুষ কোনটা স্ত্রী, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর প্লিজ সকালবেলা আপনারা চাল কুমড়া ফুলের পরাগায়ন করবেন, দেরি করবেন না, দেরি করলে কিন্তু পরাগরেণু নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে গেলে পরাগায়ন করলেও কিন্তু হবে না। আর আমার হাতে এটা দেখছেন, এটা হচ্ছে পুরুষ ফুল। পুরুষ ফুলের পাপড়িগুলি ভেঙে দিয়ে পরাগ দণ্ডটা বের করে স্ত্রী ফুলের গর্ভাশয়ে আলতো হাতে ছুঁয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে সকাল সকাল যেহেতু এসেছিলাম, হাতে কিন্তু আমার রেণু ভরে গেছিলো, যদি ক্যামেরাটা ভালো হতো তাহলে বোঝা যেত। তো এভাবে আমি ধরে নিয়েছি, আর ছোট ছোট অনেক রেণু আছে, এটা কিন্তু এখন ছুঁয়ে দিব। দেখেই বুঝে নিতে হবে, খুব জাতাজাতি করা যাবে না, নাহলে কিন্তু ভেঙে যাবে। আর চাল কুমড়ার বোটা কিন্তু অনেক নরম হয়, অল্পতেই ভেঙে যায়। আমার এর আগে বেশ কয়েকটা ভেঙে গেছে, মানে ছোট অবস্থায় অনেক নরম থাকে বোটা। তো এই তো দেখেন আমি কিভাবে করছি, তবে জোরাজোরি চাপাচাপি করবেন না, আলতো হাতে যেন রেণুগুলি শুধু পড়ে বা ভরে যায়, ব্যাস এতটুকুই। তো প্লিজ যারা এই পর্যন্ত আমার ভিডিওটিতে একটা লাইক দেননি তারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমার স্ত্রী ফুল, এটাতে কিন্তু চাল কুমড়া আছে ছোট্ট একটা, আর গোড়ার দিকের ছোট শাখাটাও ভেঙে দিলাম। আপনারা সবসময় এটা করবেন, ফলের আশেপাশে এরকম রাখবেন না, নাহলে কিন্তু ফলের
প্রতি আকর্ষণ গাছের কম থাকবে। আর এই যে এটা দেখেন চাল কুমড়া নাই, এটা হচ্ছে পুরুষ ফুল। এটাই তফাৎ, এটাই হচ্ছে বোঝার সবথেকে ভালো উপায় যে যেটাতে চাল কুমড়া থাকবে সেটা স্ত্রী ফুল, যেটাতে থাকবে না সেটা হলো পুরুষ ফুল। যেহেতু আমার কাছে একাধিক হচ্ছে ফুল আছে, তো আমি আবারও করে নিব। আর যদি আপনাদের কাছে স্ত্রী ফুল বেশি থাকে, পুরুষ ফুল কম থাকে, তাও করতে পারেন। একটা দিয়ে কয়েকটা করা যায়, হয়তো বলে থাকে 7-8টা হয়, কিন্তু আসলে অতগুলি কি আদৌ হবে? আমি কখনো এতগুলি করিনি, আর প্রয়োজনীয় পড়ে না। টবের গাছে এত চাল কুমড়া একসাথে হয় না। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ফ্রেন্ডস, ফ্যামিলি ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, কারো না কারো কাজে লেগে যাবে। অনেকেই চাল কুমড়া ফুলের পরাগায়ন কীভাবে করতে হয়, কখন করতে হয় জানে না, তাদের জন্যে অনেক কাজে দিবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।